মিজানুর রহমান আজহারীর সাথে আজকে সঠিক সময় সাক্ষাৎ করলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল যে তিনি এই বছর খোলা ময়দানে কোনো জায়গায় তিনি তাফসিরে প্রোগ্রামে কথা বলবেন না। এই স্ট্যাটাস দেওয়ার কয়েকদিন যেতে না যেতেই আজকে ডাক্তার শফিকুর রহমান তার সাথে সাক্ষাৎ করেছেন। আমরা ধারণা করি এবং বিশ্বাস রাখি যে আমিরে জামাত তাকে বুঝাইতে সক্ষম হয়েছেন আপনাকে তাফসিরের ময়দানে কথা বলতে হবে, কারণ এখন জোয়ার এসেছে কোরআনের, এখন জোয়ার এসেছে আল্লাহর একামতে দিন প্রতিষ্ঠার জন্য। এই সময়ে আপনার এই গণজোয়ার ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এবং আমরা আরও একটু বেশি ধারণা করতে পারি, আল্লাহ চাইলে ঢাকার কোনো একটা আসনে হয়তো তাকে মনোনীত করা হতে পারে। এটা সম্পূর্ণ একটি ধারণাবেসিক কথা হলেও এই কথার গুরুত্ব কিন্তু রয়েছে। কারণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। ওনারা যদি ওনাদের প্রোগ্রামগুলোতে একামতে দিনের গুরুত্ব, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার গুরুত্ব, এইটা বোঝানো মানুষকে সবচেয়ে বেশি বোঝানো দরকার। এইটা ব্যাপকভাবে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে মানুষের মধ্যে পৌঁছাতে পারেন একমাত্র মিজানুর রহমান আজহারী। এবং আমি আশা রাখি আমিরে জামাতের এই চৌকস চিন্তাভাবনা সম্পূর্ণটাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম করার ক্ষেত্রেই ব্যবহার হবে। আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা জমিনে ঐক্যবদ্ধ হয়ে থাকো, কারণ এই জমিন যার, আইন চলবে তার, এবং এই জমিনে আলেমদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তো বিগত সরকার ব্যবস্থাপনার মধ্যে ছিল আলেমরা কথা বলতে পারতো না, সামান্য নারায়ে তাকবীরের স্লোগান মাহফিলে হবে এটা দিতে পারতো না। হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। শহীদ আল্লামা সাঈদীর মতো নিরপরাধ মানুষকে এই জালিমরা দুনিয়া থেকে বিদায় করেছে। আপনারা দেখেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার গুরুত্ব অনেক বেশি। সো এই সময় আমিরে জামাত যেটা কাজটা করেছেন, এটা নিঃসন্দেহে আমি পার্সোনালি মনে করি ওনার মতো বিচক্ষণ একজন মানুষ এই বাংলাদেশের রাজনীতিতে বড় অভাব। কখন কোন কাজটা করতে হবে এটা উনি খুব ভালো বুঝেন। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ইসলামকে জাগিয়ে তুলবেন, এই ইসলামটা পুরো পৃথিবীতে ছড়াবে। এই ইসলামের সাথে কে থাকবে কে থাকবে না সেটা তার ভাগ্যের ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে হিকমা দিবেন, প্রজ্ঞা দিবেন, উইজডম দিবেন, তাদেরকে এমন কল্যাণময় কিছু জ্ঞান দিবেন যেই জ্ঞানের আলোকে তারা পুরো সমাজে, পুরো রাষ্ট্রে, পুরো একটা মেকানিজমকে চেঞ্জ করে দিতে পারেন। তেমনই একজন মানুষ হচ্ছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনারা আশ্বস্ত হন ইনশাআল্লাহ তাআলা এই আমিরে জামাতের নেতৃত্বে যদি ইসলাম ক্ষমতায় যায়, সেই ইসলামের মধ্যে বৈষম্য থাকবে না, সেই ইসলামের মধ্যে নিঃসন্দেহে সুষম বন্টন নীতি থাকবে, মানুষের অধিকার থাকবে, ইসলামের কল্যাণময়তা থাকবে। আমাদের নির্যাতিত নিপীড়িত ভাইদের পক্ষে জোরালো বক্তব্য দেওয়ার মতো একজন মানুষ থাকবে। এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই কোরআনের পক্ষে এই বছর একটু সময় দেন, কোরআনের পক্ষে এই বছর একটু কাজ করুন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হলে এর চাইতে ভালো সুযোগ আল্লাহর জমিনে আর পরে আসবে কিনা আমি বলতে পারবো না। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষে এই বছর কাজ করার সুযোগ দান করে, সকল আমিন।